অনেকে আপনারা মেট্রো রেলের স্টেশনের আশেপাশে অ্যাপার্টমেন্ট কেনার জন্য খুঁজে থাকেন প্রচুর, কিন্তু পান না। আজকে আমি এমন একটা জায়গায় আসি যেখান থেকে আপনি মেট্রো রেল যেতে পারবেন জাস্ট 5 মিনিটের পায়ে হাঁটা পথ। আবার আপনি যদি নদীর পাড়ে যেতে চান তাও কিন্তু 2 থেকে 3 মিনিট 4 মিনিটের পায়ে হাঁটার পথ। একদম মিডিলে একটা পজিশনে আছি। যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা একটা এভিনিউ রোড, 40 ফিটের প্রশস্ত রাস্তা, যেটা সুয়ারেজের লাইনের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র এখানে ঢালাইয়ের কাজটা বাকি আছে, মানে এখানে শুধুমাত্র পিচ ঢালাইটা বাকি আছে। তো আপনারা যারা চান যে মেট্রো রেলে করে আপনি ঢাকা শহর বিভিন্ন জায়গায় মুভ করবেন, সহজে যাতায়াত করতে পারবেন, এরকম সুযোগ সুবিধা, পাশাপাশি খেলার মাঠ, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসা, হাসপাতাল, নানান ধরনের নাগরিক সুযোগ সুবিধা আপনি হাতের কাছে চান, সেক্ষেত্রে আপনার জন্য আজকের প্রজেক্টটা হচ্ছে বেস্ট একটা প্রজেক্ট, যেখানে দামটাও অনেক কম, অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন, অল্প অল্প করে কিস্তিতে টাকা দিতে পারবেন। আমি এই মুহূর্তে যেখানে আছি এটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুবই কাছাকাছি, যেটা ঢাকা উদ্যান নামে পরিচিত। এবং ঢাকা উদ্যানটা জানেন যে 300 ফিট যে প্রশস্ত রাস্তা, এই 300 ফিট প্রশস্ত রাস্তার সাথে লাগানো একটা হাউজিং। তো এই ঢাকা উদ্যানের ঠিক মেন রোড অর্থাৎ 300 ফিটের রোডের উপরেই কিন্তু মেট্রো রেলের স্টেশনের কাজ নির্মাণাধীন রয়েছে, যেটা সরাসরি হেমায়েতপুর থেকে চলে যাবে মতিঝিল পর্যন্ত। এখন যেমন কাজটা চলতেছে, খুব দ্রুতই এটা হ্যান্ডওভার হয়ে যাবে, তখন মেট্রো রেলটা চালু হয়ে গেলে মেট্রো রেলের সুবিধা পাবেন। পাশাপাশি আপনি এখান থেকে নদীর সুবিধাটা পাচ্ছেন, যেমন আপনি নদীর পাড়ে বসে আপনি একটা রিল্যাক্সের জায়গা পাচ্ছেন, ওয়াকওয়ে আছে, হাঁটা চলার জন্য একটা জায়গা পাচ্ছেন। তো এরকম একটা দুর্দান্ত জায়গা। এছাড়াও এখান থেকে আপনি বাচ্চাদেরকে ভালো স্কুলে পড়াবেন, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবেন, সেক্ষেত্রে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আসাদ গেটের এই মাঝখানে জায়গাটাতে অনেকগুলো ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম স্কুল কলেজ রয়েছে। পাশাপাশি এখান থেকে জাস্ট অল্প কিছুক্ষণ, মানে আপনি এখান থেকে যদি আপনি 5 মিনিট হেঁটে যান, সেক্ষেত্রে ইউল্যাব ইউনিভার্সিটি রয়েছে, পাশাপাশি বাংলাদেশ ইউনিভার্সিটি রয়েছে, অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু এটার আশেপাশে রয়েছে। তো এরকম একটা দুর্দান্ত লোকেশনে আপনারা যদি বসবাস করতে চান, সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনি এই নাম্বারে ফোন করবেন, বিস্তারিত জানবেন। আমরা যে ল্যান্ডটা নিয়ে কথা বলতেছি, এই ল্যান্ডটা মূলত 5.5 কাঠা একটা ল্যান্ড। এটার উপরে B+G+10 অর্থাৎ 11 তলা একটা বিল্ডিং হবে, যেখানে 1320 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট আছে, পাশাপাশি 1980 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট আছে। আপনি যে সাইজটাই চান না কেন আপনারা নিতে পারবেন। আবার এই বিল্ডিং এ কিন্তু গ্যাসের সংযোগটাও রয়েছে, আপনি যদি গ্যাস সহ চান সেটাও আপনি নিতে পারবেন। পাশাপাশি এটার গ্রাউন্ড ফ্লোরে কিন্তু দোকানপাট থাকবে, আপনি চাইলে দোকানের মালিকও হতে পারেন, দোকানটা আলাদা দামে আপনাকে কিনতে হবে। একটা ভিডিওতে আসলে ডিটেলে বলা কঠিন, আমরা জাস্ট অল্প কিছু আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকবেন, তাহলে আরো বিস্তারিত বুঝতে পারবেন। তো চলেন দর্শক, কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে এই প্রজেক্ট থেকে একজন উদ্যোক্তা রয়েছেন আমাদের সঙ্গে, গিয়াস ভাই এবং কুতুব ভাই। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আসেন, আমরা একটু ফাঁকা জায়গায় দাঁড়াই। আমাদের দর্শক যারা আছেন অনেকেই প্রবাস থেকে আমাদেরকে দেখে থাকেন, যারা প্রবাস থেকে আমাদেরকে দেখেন অনেকেই চায় যে ভালো লোকেশন দরকার, আমার ভালো লোকেশনে ভালো একটা অ্যাপার্টমেন্ট আমরা কিনবো, সেক্ষেত্রে কোথায় গেলে আমরা নিতে পারবো এবং দামটাও অনেক রিজনেবল হওয়ার প্রয়োজন। এই সব দিক থেকে আসলে যাচাই বাছাই করে হিসাব করলে আমরা যে লোকেশনে আছি এই জায়গাটা বেস্ট একটা জায়গা অনেকের জন্য। ওকে, তো আমরা একটু আমাদের দর্শকদেরকে বলতে চাই, আমরা যেই জায়গাটাতে আছি এটা হচ্ছে ঢাকা উদ্যান। জি জি, মোহাম্মদপুর ঢাকা উদ্যান। মোহাম্মদপুর ঢাকা উদ্যান, যেটা ঢাকা শহরে একটা প্রাইম লোকেশন। আপনি জানেন যে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এই জায়গাটাতে আসতে মাত্র 5 মিনিট থেকে 7 মিনিট টাইম লাগে নাকি? জি জি, খুব কাছে, খুবই কাছে। এবং মেট্রো রেলের যে স্টেশন, সেই মেট্রো রেলের স্টেশনটাও কিন্তু একদম এই ঢাকা উদ্যানের মেইন এই রোডের মাথায়, মেইন রোডটা তো দেখা যাচ্ছে। আচ্ছা, এই মেট্রো রেলটা কোথা থেকে কোথায় আসবে? এটা হলো হেমাদপুর থেকে যে লাইনটা আমরা জানেন, একটা লাইন আসতেছে হেমাদপুর থেকে ঢাকা উদ্যান হইয়া এখানে মতিঝিল দিয়ে ভাড়াবে। ওকে, মতিঝিল দিয়ে বেরোবে, মানে একদম ডাইরেক্ট এখান থেকে মতিঝিল। মানে দেখেন ঢাকা শহর 2 যেটা আর কি সার্চ দিলে পাবেন, ইউটিউবে সার্চ দিলে পাবেন, সার্চ দিলে আপনার পাবেন যে MRT2 কোন জায়গায় দিয়ে যাচ্ছে আসলে সেটা চলমান। কিন্তু হেমায়েতপুর থেকে কাজ গভর্নমেন্টের আমলে, মানে আওয়ামী লীগের আমলে অনেক আগে থেকে কাজ কিন্তু চলমান। আর 300 ফিটের রাস্তার কাজও তো চলমান। 300 ফিট রাস্তা শুধু চলমান না, এই 8 লেনের রাস্তা, সেটা হলো শিকদা মেডিকেল ক্রস করতে করতে ওদিক থেকে শুরু করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাস্তা রিসেন্টলি হয়ে যাবে, বাড়ি হওয়ার আগে রাস্তার মেট্রো পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেট্রো লাইনও কমপ্লিট হবে এবং রাস্তাও 300 ফিট 8 লেনের কমপ্লিট। ওকে, রাস্তার কাজটা যেরকম চলমান রয়েছে, মেট্রোর কাজটা চলমান রয়েছে, এবং এই যে হাউজিং এর ভেতর যে এভিনিউ রোড, আমরা যে রোডে দাঁড়িয়ে আছি, এই রোডের কিন্তু সুয়ারেজের লাইনটা কমপ্লিট, শুধু এখন ঢালাইটা বাকি আছে। এই রাস্তাটা তো আমরা আগেই জানেন, এভিনিউ রোড অনেক আগেই কমপ্লিট ছিল, জাস্ট মাঝে মাঝে কিছু জায়গা ভেঙে গেছিল। আচ্ছা আচ্ছা, পুনরায় এটা রিপেয়ারিং করতেছে, সেটা আবার পুরোটাই আগের সোলিং সব উঠাইয়া পিছনে কমপ্লিট করা একদম নতুন আদলে করতেছে। বড় সুয়ারেজ লাইন দিছে, অনেক বড় পাইপ দিয়া। আচ্ছা আচ্ছা, ভবিষ্যৎ
ব্যবসা চিন্তা মানে আগের যে লাইন ছিল ছোট চুয়ারের লাইন ছিল সেগুলি ভাঙে এখন সেটা স্থায়ী ভাবে করতেছে। ওকে এতে নির্বাচন কেন আমরা কার্পেটিং ডালাই হয়ে যেত, নির্বাচন কদিন স্থগিত ছিল। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ কার্পেটিংটা হবে। এই দেখেন এই যে পাথরগুলো ফালানো আছে, এই রিসেন্টলি হয়ে যাবে কার্পেটিং। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা আমি একটু এই দিকটা একটু দেখাইতে চাই আমাদের। আরেকটা জিনিস দেখেন, আমাদের তো দক্ষিণ ফেজে পাশাপাশি কিন্তু একটা ক্রস রোড জমি বরাবর দেখেন একটা জিনিস। হ্যাঁ, এখানে একটা রোড আছে, এটা রোড, এটা কিন্তু আলো বাতাস আজীবনই পাওয়া যাবে। বাড়ির মুখে একটা ক্রস রোড। আবার দেখেন এইটা আমার বিল্ডিং, এক বিল্ডিং পরে একটা ব্যাংক। আচ্ছা আচ্ছা, এবি ব্যাংক, ওই দেখেন এবি ব্যাংক। হ্যাঁ, এই হলো কেন্দ্রীয় মানে এই রোডের ভিতরে কিন্তু প্রচুর ব্যাংক। এই রোডের হাউজিং এর তো 15-20টা ব্যাংক আছে, বাট আমার বিল্ডিং এর এক বিল্ডিং পরে ব্যাংক। হ্যাঁ, এই বিল্ডিং তো দেখেনি ডায়াগনস্টিক সেন্টারটা এমআর যেটা বিএম ভবন, মানে যেটা। বিএম এর হসপিটাল আর কি। হসপিটাল। তারপর এখানে আমাদের ঢাকা উদ্যান তো আসলে সেটি বলতে যাই অনেক কিছুই আছে ঢাকা উদ্যান। সরকারি কলেজ থেকে শুরু করে সরকারি কলেজ, বেসরকারি কলেজ, আমাদের হাউজিং এর ভিতরে 3টে কলেজ। একটা ঢাকা উদ্যান সরকারি কলেজ, আর একটা হলো আলহেরা স্কুল অ্যান্ড কলেজ, আর একটা হলো হলিবেন স্কুল অ্যান্ড কলেজ। এই 3টে হলো হাউজিং এর ভিতরে। হাউজিং এর পাশে আছে অনেকগুলি। হাউজিং এর পাশে দেখবেন বাংলাদেশ ইউনিভার্সিটি, ইউল্যাব, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। এটা কিন্তু আমাদের একদম এই 300 ফিট সাথেই মেইন রাস্তার সাথেই। আর মোহাম্মদপুর বিল্ডে তো ভালো ভালো স্কুল কলেজ সবই আছে, এটা তো পুরান জিনিস, এটা বলে লাভ নাই। মানে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যদি আসাদ গেট যাওয়া যায়, এই রোডটাতে কিন্তু অনেকগুলো ইংলিশ মিডিয়াম বাংলা কন, রেসিডেন্সিয়াল কন, মোহাম্মদপুর বয়েজ কন, ধানমন্ডি বয়েজ কন, পিপেটের কন, সেন্ট জুইস কন, সবই আছে। এখানে মেডিকেলের ব্যবস্থা কন, শ্যামলী থেকে শুরু করে কলেজ গেট, কমপক্ষে 20টা মেডিকেল এই এতটুকু জায়গার মধ্যেই। চিকিৎসা কন, স্বাস্থ্য কন, শিক্ষা কন, সবকিছু আমাদের এখানে খুবই কাছে। শ্যামলী আশপাশে অনেকগুলো হাসপাতাল কলেজ রয়েছে, যেমন আছে স্পেশালাইজড হাসপাতাল, যেটা আমরা জানি খুবই পপুলার একটা, ইবনে সিনা মেডিকেল কলেজ। হ্যাঁ। তারপরে হচ্ছে এদিকে আছে সরকারিগুলি, শিশু কন, চক্ষু কন, পঙ্গু কন, হৃদরোগ কন, মানসিক সব। মানে এক কথায় ওখানে 15-20টা, ওখানে শ্যামলীতে পৌঁছলে আমি 20টা মেডিকেলের সন্ধান পাবেন কাছাকাছি প্রত্যেকটা। তাও মানে বাংলাদেশের নাম করা মেডিকেলগুলি, সেটাই সরকারি বেসরকারি। ওকে, তো মোটামুটি আমরা এরিয়ার এলাকার ডেভেলপমেন্ট নিয়ে অনেক কথা বলেছি। আপনাদের বিল্ডিং এর ডেভেলপমেন্ট নিয়ে আমরা একটু কথা বলি, যে আসলে এখানে যেহেতু 5.5 কাঠা একটা ল্যান্ড, 5.5 কাঠা ল্যান্ডের উপরে আপনার B+G+10, আচ্ছা B+G+10 অর্থাৎ 11 তলা বিল্ডিং হবে। তো এখানে নিচতলায় থাকবে দোকানপাট, দোকান কিছু খালি আছে বিক্রি করার জন্য। 2টা দোকান বিক্রি হবে ওখান থেকে, 4টা দোকান। 4টা দোকানই আমরা 2টা দোকান আমরা রাখতেছি, 2টা দোকান বিক্রি করব। আচ্ছা, তো এখানে গ্যাসের সংযোগটা অনেকে আছে আপনি? হ্যাঁ, এখানে আমাদের বৈধ গ্যাসের লাইন আছে 10টা। আচ্ছা, বৈধ। এখানে আমরা অলরেডি আমাদের যারা আগে ভাই বুকিং দিচ্ছে অনেক চলে গেছে, 2টা গ্যাসের লাইন দেওয়া যাবে। আচ্ছা, যোগাযোগ করলে, যে ভাই যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করলে বৈধ গ্যাসের লাইন 2টা আলোচনা সাপেক্ষে তাকে দেওয়া যাবে। আচ্ছা, যেহেতু সবাইকে আমরা দিতে পারবো না, এটা আমরা আলাদা আলোচনা সাপেক্ষে এটা দিচ্ছি। ওকে, তার মানে হচ্ছে কেউ যদি নিতে চায় আগে ভাগে নিয়ে নিতে হবে। আছে আমাদের অল্প। আমাদের আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের যেহেতু রোজা, অনেকে বলতে ভাই রোজার পরে যোগাযোগ করবো বা এটা পরে দেখতেছি, আমরা একেবারে সীমিত দ্বারপ্রান্তে পৌঁছে গেছি বিক্রির। হাতে গোনা কয়েকটা শেয়ার আছে এবং ঈদের পর আমাদের রেস্টি, হাতে আমাদের সময়ও নাই। হাতে সময় নেই, অনেক ভাই বলতেই পারে ভিডিও দিচ্ছে রোজা যাক কিছুদিন পরে যোগাযোগ করবো। ভাই আমার মনে হয় তাহলে আর এটা হয়তো ভাইকে আমি দিতে পারবো না। যদি কোনো ভাই আগ্রহ থাকে খুব দ্রুত যোগাযোগ করতে হবে। 2টা দোকান এবং পাশাপাশি 3-4টা আমার শেয়ার বিক্রি করবো। হ্যাঁ, এগুলি খুব দ্রুত যোগাযোগ করলে আমাদের কাছে সে ভাই ভিজিট করে দেখতে পারবে এবং আমাদের সাথে সংযুক্ত হতে পারবে। ওকে, আচ্ছা। তো এখানে ফ্ল্যাটের সাইজ গুলো কত? এখানে ফ্ল্যাটের সাথে 1320, এটা হলো 1980, 2টা সাইজ করছি আমরা, 1320 এবং 1980। জি, তার মানে 2টা সাইজ। জি, 2টা সাইজ, এবং আপনার প্রত্যেকটা ফ্লোরে তো 2টা ইউনিট, 3টা ইউনিটও আছে। ওই 1320 করলে 3টে হবে। আচ্ছা, আর কিছু করছি হলো 1980 মানে 2টা। আচ্ছা, ওকে, তার মানে 2টা করলে 1980 করে হবে। জি, 2টা। আর যদি 3টা করে করা হয় তাহলে 1320, এটা কমন স্পেস সহ। আচ্ছা, আর যেহেতু এখানে আপনার শেয়ার ভিত্তিক প্রজেক্ট, তাই তো? মানে জমির ল্যান্ড শেয়ারটা কত করে আপনারা বিক্রি? জমির ল্যান্ড শেয়ার পড়বে ছোটটা হলো 22 লাখ টাকা, আর বড় হলো 33 লক্ষ টাকা। ওকে, 22 লক্ষ আর 33 লক্ষ। জি। ওকে ভাই, প্রাইসটা কি ঠিক আছে? মানে এই অঞ্চল ভেদে আসলে ভাই ঠিক আছে, এটা একটা ভালো প্রশ্ন করছেন। অনেক ভাই বলতেই পারে বলো ভাই দামটা একটু বেশি হয়েছে কিনা। তো ভাই এখান থেকে আমার এটা তো এভিনিউ রোড, এটা হলো এভিনিউ রোড, পাশেই আমার একটা প্রজেক্ট আছে খুব নিকটে, এখান থেকে 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিটের রাস্তা, 5 নম্বর রোডে রিভার ভিউ। সেটা আমি বিক্রি করি সেম সাইজ যেটা, ওটা বিক্রি করতে 17 লাখ টাকা। তাহলে কোথাও 22 আর 17 ডিফারেন্স কি? 5 লাখ টাকা। দূরত্ব হলো 1 থেকে 2 মিনিটের ডিফারেন্স, 2 মিনিটের সর্বোচ্চ 2 মিনিট লাগবে, খুব কাছে। তবে এখন বিষয় হলো যে ভাই অবস্থানের উপর নির্ভর করে। এটা হলো মেইন রোড, কেন্দ্রীয় মসজিদ এবং মেইন রাস্তা থেকে এভিনিউ রোড থেকে খুব কাছে, 300 ফিট রোড থেকে। বা এই জন্য মেইন রাস্তার জমির ভ্যালু অনেক বেশি। যদি ভাই কেউ কমের প্রশ্ন আছে আমার কাছে নিতে পারেন। 17 লাখ টাকা, 1320 স্কয়ার ফুটের ফ্ল্যাট, 17 লাখ টাকা।
আচ্ছা আচ্ছা সেটা হলো যে 5 নম্বর রোডে, ওকে 25 ফিট রোড, আর এটা হলো এভিনিউ রোড এবং মেইন রাস্তাতে খুব কাছে। আর অনেক ভাই দেখতে পারবেন ভিজিট করলে মেইন রাস্তার জমি ভাই তুলনামূলক আমাদের রেট কম। এই মেইন রাস্তার যে জমিগুলি শেয়ারগুলি ম্যাক্সিমাম 25 লাখ টাকা বিক্রি করে, আমরাও করছি আগে পিছে। আর আমার অল্প কিছু শেয়ার আছে, প্লাস হলো আমার ঈদের মধ্যে রেস্ট্রি, এই জন্য এটা নিয়ে আমি খুব সীমিত লাভে এটা আমি 2-3টা শেয়ার বিক্রি করবো, খুব সীমিত প্রাইজেই বলছি এটা। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যে মানে এই অঞ্চল ভেদে আপনার এইটার প্রাইসটা অনেক রিজনেবল আছে। হ্যাঁ হ্যাঁ, এবং পাশাপাশি আপনার যেহেতু অন্য জায়গায় আছে সেখান থেকে চালিয়ে নিতে পারবেন এবং 15 লাখও দেওয়া যায় এলাকায়, কারণ এলাকায় একটা হলে হবে না ভাই, জমির অবস্থানটা একটা মূল ফ্যাক্টর। আর আমি যদি মনে করেন না আমি তাহলে একটু ভিতরে নেই, ওটা 17 লাখ, ওখানে যোগাযোগ করেন, ওখানে আমার পাইলিং প্রায় শেষের দিকে, ওখানে আমার কিছু শেয়ার আছে। যদি কোনো ভাই দাম নিয়ে প্রশ্ন করে ভাই দামটা বেশি হয়ে গেছে, আসেন দুইটাই ভিজিট করেন, দেখেন যেটা ভালো লাগে নিতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই সেটাই, কাছাকাছি প্রত্যেক দুইটাই। ওকে ওকে। তো যারা নিতে চান আমি বলবো যে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে। আপনাদের ঈদের পরপরই তো রেজিস্ট্রেশন, জি ঈদের পরে রেস্ট। যারা নিতে চায় এখনই নিতে হবে। হ্যাঁ এখনই। আচ্ছা, এমনি কোনো ডিসকাউন্ট হবে কিনা? যে প্রাইসটা বলতেছেন এখান থেকে কোনো ডিসকাউন্ট আছে? ডিসকাউন্ট বলতে আমার হলো 22 লাখ টাকা, আর গ্যাস হলো আমরা 2 লাখ টাকাটা দাম নির্ধারণ করছি। আচ্ছা, কারণ গ্যাস তো সবাইকে আমরা দিতে পারবো না, ওটা দাম নির্ধারণ করে দিচ্ছি। তারপরে না, এই দুইটা আছে আমাদের, দুজনের বুক করা আছে, ওই হয়তো উনতে দুইটা বিক্রি করা বলতেছি। এখানে আমরা দুইটা মিলে 22 আর 2 24 লাখ টাকা আসে। সেখানে আমরা যেহেতু রোজার মাস, আসলে বরকতময় মাস, এবং এই মাসের জন্য আল্লাহ পাকে যেহেতু আমাদের ছাড় দিছে, আমরাও তো কিছু ছাড় দেওয়া উচিত, তাই না? সেই প্রেক্ষাপটে আমরাও চাচ্ছি যে যেহেতু আমরা দ্রুত রেস্ট্রি হবে, আমাদের সময় হাতে খুব কম, সেই ক্ষেত্রে আমার এখানে গ্যাস সহ যদি কোনো ভাই দিতে পারি, গ্যাস দিতে পারবে কিনা জানি না, দুইটা গ্যাস আছে মাত্র, আলোচনা চলতেছে, যদি কোনো ভাইকে দিতে পারি আমরা এখানে 1 লাখ টাকা ডিসকাউন্ট করে দেবো, 23 লাখ টাকা করে দেবো গ্যাস সহ। 1 লক্ষ টাকা ডিসকাউন্ট করে দেবেন গ্যাসের সহ। হ্যাঁ, আর দোকানের ব্যাপারটা বলি, আমার এই এলাকায় দোকান চলে অনেক হাই রেট ভাই, এখানে 24, 25, 23 এর নিচে কোনো দোকান নেই। আমি মেইন এভিনিউ রোডটা যদি ভিজিট করেন, কোনো ভাই কিনতে হলে অবশ্যই যাচাই বাছাই করা উচিত বা করে দেখবে। সেই ক্ষেত্রে আমাদের দোকানের রেট ছিল 22 লাখ টাকা, দুইটা বিক্রি করবো আমরা। যেহেতু আমাদের হাতেও সময় কম, রোজার মাস উপলক্ষে করে আমরা কোনো ভাই যদি দ্রুত যোগাযোগ করেন, আমরা 20,000 টাকা করে পার স্কয়ার ফিট 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা দুইটা সেল দিয়ে দেবো। আচ্ছা, যেহেতু আমাদেরও দরকার আর সময়ও কম, সেই জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে 2000 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দেবো এই রোজার মাসের মধ্যে বুক কিনতে। আচ্ছা, এখন আমরা একটু কুতুব ভাইয়ের কাছ থেকে কিছু অ্যানসার চাই। কুতুব ভাই, যদি বলতেন যে আপনারা এখানে কাজটা কবে থেকে শুরু করবেন, এই ভবনের কাজ? আলহামদুলিল্লাহ, আমাদের গিয়াস ভাই অনেক সুন্দর করে বলছেন, জি, আর বলার কোনো অপেক্ষায় রাখে না। আমরা এখন এই রেস্টের পরই আমরা কাজ শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, মানে রেজিস্ট্রেশনের পর মানে ঈদের পরে মোটামুটি আপনারা রেজিস্ট্রেশনটা করে দিবেন, এরপরে আপনারা কাজ শুরু করে দিবেন। ইনশাল্লাহ। কতদিন লাগবে এটা হ্যান্ড ওভার করতে? এটা আমরা 2 বছরে দিতে পারি, সেখানে আমরা 3 বছর সময় নেই। আচ্ছা আচ্ছা, মানে 3 বছর আপনারা মোটামুটি টাইম নেবেন। 3 বছরের মধ্যে ইনশাল্লাহ। আচ্ছা, জমিটা রেজিস্ট্রি করে দেওয়ার পরে যখন আপনারা বিল্ডিং এর কাজটা যখন নির্মাণ করবেন, তখন তো কনস্ট্রাকশনের যে খরচটা, সেই খরচটা তো মাসে মাসে কিস্তিতে দিতে পারবে নাকি? জি ইনশাল্লাহ, আমরা প্রথম হচ্ছে পাইলিং এবং ব্যাজের টাকাটা একবারে নিয়ে নিই একটু, ওটা হলো 5 লাখ টাকা, আর পরবর্তীতে আমরা 1.5 লক্ষ টাকা হচ্ছে প্রতি মাসে, প্রতি সাথে কিস্তি আর কি। আচ্ছা, মানে সাথে আপনারা টাকা নেবেন, দেখা যায় কোনোটা 1 মাস পরে, কোনোটা 2 মাস পরে, 1.5 মাস পরে, এরকম সাথে আপনারা টাকাটা এর নেবেন। সাথে আবার গাঁথনি হয়ে যাবে, গাঁথনির কাজও হয়ে যাবে, গাঁথনির কাজের মধ্যে হয়ে যাবে, না। একদম ফুল কমপ্লিট হয়ে যাবে মোটামুটি 3 বছরে, তাই তো? জি জি ইনশাল্লাহ। টোটাল কত টাকা লাগতে পারে এখানে আপনার জমির মূল্য সহ? 1320-এর 45 লাখ টাকা ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, কম বেশি। 45-এর কম বেশি আর কি, মানে ফিক্স না, হয়তো যা খরচ হবে সেটাই তো দিবে, হয়তো কম হতে পারে, বেশিও হতে পারে। আচ্ছা, মানে বাজার দর অনুযায়ী ম্যাটেরিয়ালের দামের উপর ডিপেন্ড করছে। জি রাইট। ওকে, তো অনেক ধন্যবাদ আপনাকে কুতুব ভাই এবং গিয়াস ভাই। যারা আমাদের দর্শক, আমি বলবো যে আপনারা যারা চান এরকম একটা প্রাইম লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনি এই নাম্বারে ফোন করবেন। গিয়াস ভাইয়ের নাম্বার দেওয়া আছে এবং কুতুব ভাইয়ের নাম্বার দেওয়া আছে, আপনারা সরাসরি আসবেন, তাদের সাথে কথা বলবেন, লোকেশন দেখবেন, কাগজপত্র দেখবেন, দেখে যদি ভালো মনে হয়, আর কোন ফ্ল্যাটটা কে নিবে সেটা কি আসলে সেটা আমরা যোগাযোগ করলে আমাদের কোনটা ফাঁকা আছে তখন সে আমার চার্ট দেখে বলতে পারবো। আচ্ছা, ওটা আমরা ফিক্স করে বিক্রি করি, লটারি না। আচ্ছা, লটারি হলে অনেকে এটা আতঙ্ক থাকে, ভাই আমি টপে পড়বো কিনা, আমি নিচে পড়বো কিনা। আপনি চয়েস করে নিতে পারবেন, সেটা আমার যে কটা বিক্রি বাকি আছে ওর মধ্যে চয়েস করতে পারবেন। আচ্ছা, যে কোনটা ফাঁকা আছে বা কোনটা দিতে পারবো। ওকে, এই একটা জিনিস আমাদের একটা পাশাপাশি একটু বলে রাখি আমাকে, যে আমাদের এলাকায় কিন্তু 6-7 টাকা রানিং চলতেছে আশেপাশে, এবং আমাদের এখানে অনেকগুলি হ্যান্ডওভার আছে শুধু এই এলাকায়। আমাদের সম্বন্ধে কোনো ভাই যদি জানতে চান, যোগাযোগ করতে চান, যোগাযোগ করে আমাদের সম্বন্ধে ভিজিট করে দেখেন, আমি যাচাই বাছাই করে ভালো লাগলে আমি আপনার সাথে পার্টনার হইতে পারেন। কারণ আমাদের এখানে 2টা অফিস,
একটা ঢাকা উদ্যান এই ব্লকে, একটা হলো ঢাকা উদ্যান ডি ব্লকে 5 নম্বর রোডে। আচ্ছা সুতরাং আমাদের সম্বন্ধে খোঁজখবর নিয়ে, আমাদের জমি জমা খোঁজখবর নিয়ে আমরা আগাইতে পারবেন ইনশাল্লাহ। এখানে আমাদের কাছে আমি একটা জিনিস বলতে পারি, তারপর নিজেরটা নিজে বলা ঠিক না, আমাদের আর কিছু ভাই কিছু হারাবেন না, কোনো মানুষ বিপদে পড়বে না। সেটা প্রমাণ হলো আমাদের প্রতিটা সাইডে 2টা সাইড ভিজিট করলে, 2টা ক্লায়েন্টের সাথে কথা বললে, 2টা কাজের কোয়ালিটি দেখলে, যে কাজ কবে শুরু করছি কবে শেষ করি। অনেক কাজ আছে ভাই ঠিক বদনাম না, বাস্তবে 2টা ঘটে, কাজ করতে দেখা যায় জমি নিচে 2 বছরের কাজই ধরে না। অনেক জায়গায় জমি নিচে 1000টা 2টা হয়েছে, খবর নাই, বিল্ডিং এর বছর পার হয়ে গেছে, কাজ বন্ধ হয়ে রয়েছে। আর আমাদের প্রত্যেকটা সাইডে আমি গর্ব করে বলতে পারি আমাদের সদস্যরা ভালো বিধে আমি করতে পারতেছি আলহামদুলিল্লাহ, আমাদের সদস্যরা সাপোর্ট দিচ্ছে। পাশাপাশি আমার প্রত্যেকটা সাইড ভিজিট করে দেখবেন প্রতি মাসে একটা ছাদ, ওই যে ভাই বলছে 1.5 লক্ষ টাকা নিচ্ছি, তো ছাদ বাবদ 1.5 লক্ষ টাকা না, 1.5 লক্ষ একটা ছাদ এবং গাঁথনি। দেখবেন আমার 10 তলা বিল্ডিং হয়ে গেছে, 10 তলা গাঁথনিও হয়ে গেছে। ওই গাঁথনির জন্য আলাদা আমাদের সময় ব্যয় করার সুযোগ নেই ভাই। সেটাই। এবং আমাদের সদস্যরাও ভালো আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেকটা কাজও খুব খুব ক্লিয়ার, মানে প্রত্যেকটা ছাদের উপর আমরা হিসাব দিয়ে দেবো। সেটা আমি হিসাব যে বিদেশ ভাই দেখতে পারবে, তারা হোয়াটসঅ্যাপে পাঠাই দেবো, ভাই আমার এই ছাদে এই ক টাকা আয়, এই ক টাকা ব্যয়। এবং প্রতিটা আইটেম বাই আইটেম আমরা কম্পিউটার মেমো সহ ভাউচার সহ আমাদেরকে রেডিমিক্স দিব। কম্পিউটার ভাউচার পাবে, রড কম্পিউটার ভাউচার হবে, সিমেন্ট কম্পিউটার ভাউচার হবে। আমাদের দেন কোনো রাফ কোনো ভাব্য কোনো বরাদ্দ নেই যে আমরা এত টাকা খরচা নিয়ে নিলাম। আচ্ছা, আমার 1 টাকা হিসাবে 1 টাকা খরচার আমার ভাউচার আছে, যে 1 টাকা কিসের পারপাসে খরচাটা করলাম। আমরা মিটিং এ সবার আলোচনা করে সবার মতামত নিয়ে কাজটা করি। এটা আমাদের 2টা প্রজেক্ট ভিজিট করেন, আমাদের অফিসে আসেন ভাই, বাকিটা হয়তো আমি বুঝতে পারবেন আমরা কি প্রক্রিয়া আমরা কাজটা করি। ওকে, অনেক অনেক ধন্যবাদ। দর্শক যারা আপনারা চান আমাদের সাথে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। অবশ্যই গিয়াস ভাই এবং কুতুব ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আজকে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।